মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো মাছ চাষে বা কোনো ব্যবসায় সফল হওয়া যায় না। বাংলাদেশে অনেক সেন্টার রয়েছে, মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে হচ্ছে আপনি যাই যান না কেন, মানে রোগ যাই হোক না কেন, তারা নাপা বা প্যারাসিটামল, হ্যাঁ, বা গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড প্লাস দিয়ে থাকে। আমাদের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টই আলাদা। আসলে যদি বিনা খরচে মাছ উৎপাদন করা যেত, সেক্ষেত্রে কিন্তু তারা পোনা বিক্রি করতো না। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, আপনি একজন নতুন মাছ চাষি বা আপনি মাছ চাষ শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি কি ব্যবস্থাপনা করতে হবে বা কি কি ব্যাপারের উপর আপনাকে জোর দিতে হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যারা বিশেষ করে নতুন মাছ চাষি বা নতুন মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। তাই আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনারা আশা করি অবশ্যই উপকৃত হবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য এবং পরামর্শ মিস না হয়। প্রিয় দর্শক, তাহলে আপনি নতুন মাছ চাষি বা আপনি নতুনভাবে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, সে মাছ চাষ সম্পর্কিত আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক একটি পরিকল্পনা থাকতে হবে। মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো মাছ চাষে বা কোনো ব্যবসায় সফল হওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সঠিক পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে আপনি তো আপনার মধ্যে একটা পরিকল্পনা নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যেমন হয়ে থাকে যে আমাদের যখন অসুখ বিসুখ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিন্ন কিছু নয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্বনামধন্য কোনো হ্যাচারি শরণাপন্ন হবেন, হ্যাঁ, যাদের সুনাম রয়েছে, যারা অনেক দিন ধরে ব্যবসা করছে, হ্যাঁ, তাদের শরণাপন্ন হবেন। তা সেক্ষেত্রে কিন্তু আপনার পরিকল্পনাটা এটা সহজে আপনি রূপান্তর করতে পারবেন। দেখেন, আমরা অনেক সময় পরিকল্পনা করে থাকি কিভাবে, যেমন আমার পাশের একজন মাছ চাষ করতেছে শিং মাছ, আরেকজন করতেছে কই মাছ, আরেকজন করতেছে তেলাপিয়া মাছ, তারা খুবই লাভবান হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে হ্যাঁ, আমিও শিং মাছ করবো। ব্যাপারটা হচ্ছে কি, আপনার যে ব্যবস্থাপনা থাকবে, পুকুরের ব্যবস্থাপনা বা আপনার যে ব্যবস্থাপনা, সেটার সাথে শিং মাছ চাষের ব্যবস্থাপনা নাও মিলতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্বনামধন্য কোনো হ্যাচারি বা সুনাম রয়েছে এমন কারোর সাথে যোগাযোগ করে সেগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। যেমন বাংলাদেশে অনেক সেন্টার রয়েছে, মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে হচ্ছে আপনি যাই যান না কেন, মানে রোগ যাই হোক না কেন, তারা নাপা বা প্যারাসিটামল, হ্যাঁ, বা গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড প্লাস দিয়ে থাকে। তাদের ভিন্নতা কিছু নেই। সেক্ষেত্রে আমাদের সমাজে এমনও মাছ চাষের জগতে অনেক দালাল এবং প্রতারক রয়েছে, তারা যে কোনো একটা মাছ নিয়ে তারা কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনি যে পরিকল্পনায় বলেন না কেন, তারা আপনাকে বলবে যে হ্যাঁ, আপনি মনোসেস তেলাপিয়া মাছ করেন, হ্যাঁ, আপনি এটা করেন, মানে ওই যেটা নিয়ে চাষ করে বা ওই যেটা উৎপাদন করে সেটাই বলবে। সেক্ষেত্রে কিন্তু সেখানে গেলে আপনি সঠিক পরামর্শটা পাবেন না। আপনাকে যেতে হবে স্বনামধন্য হ্যাচারি কোনো কাছে। আপনি যখন হ্যাচারি ভিজিট করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, বিশেষ করে যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন। মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে কিন্তু আলাদা তাদের নার্সিং রুম থাকে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদনের জন্য। শিং মাছ যারা করে বা আমরা যারা শিং মাছ করে থাকি, শিং মাছের জন্য আলাদা ট্যাঙ্কি থাকে। কার্ফিশ রেণু যারা উৎপাদন করে, আমাদের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টই আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ট্যাঙ্কি থাকে। ভিয়েতনামি শোলের জন্য আলাদা ট্যাঙ্কি থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি সব মাছই করি, সেক্ষেত্রে আপনারা যারা এমন সব মাছ করে, তার হ্যাচারি দেখে, টাঙ্কি দেখে, তারপর আপনি তাদের সাথে পরিকল্পনা করলে আশা করি আপনি সঠিক পরামর্শ পাবেন। দেখেন, আপনার পাশে একজন মনোসেস তেলাপিয়া মাছ চাষকে সফল হচ্ছে, সেক্ষেত্রে আপনি যে মনোসেস তেলাপিয়া মাছকে সফল হবেন বা আপনার পুকুর ব্যবস্থাপনা সবকিছু মিলে যদি মনোসেস তেলাপিয়ার সাথে না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মনোসেস তেলাপিয়া মাছে সফল হবেন না। বা আপনার পাশে একজন কার্প মাছে সফল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কার্প মাছে সফল নাও হতে পারেন, কারণ সবারই কিন্তু পুকুরের ব্যবস্থাপনা বা পুকুর একরকম থাকে না। হ্যাঁ, কারো এক একর থাকে, আপনার হয়তো 1 একর নেই, আপনার 5%, 10% আছে বা 20% আছে, সেই জায়গায় আপনি কি মাছ চাষ করবেন? বা আপনার 1 একর পুকুর আছে, আপনার পাশের জন্য হচ্ছে গিয়ে মানে কম জায়গার মধ্যে শিং মাছ চাষ করে লাভবান হচ্ছে, সেক্ষেত্রে আপনি 1 একর কি শিং মাছ চাষ করবেন? ব্যাপারটা টানা। সেই জন্য আপনাকে মানে এমন স্বনামধন্য কোন হ্যাচারি বা যাদের প্রত্যেকটি মাছ করে তাদের কাছে যেতে হবে। মনে রাখবেন, নির্দিষ্ট একটি মাছ যারা করে তাদের কাছে গেলে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান পাবেন না, কারণ তারা কিন্তু ওই যে ঘুরায় বেসায় যে কথায় আসবে, সে কথায় তারা যে মাছটা করে সেই মাছ সেই কথাটাই আপনাকে বুঝিয়ে দিবে, যার ফলে হচ্ছে আপনি লসের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনার যে সঠিক পরিকল্পনাটা একদম সঠিক, হ্যাচারি যারা করে বা স্বনামধন্য হ্যাচারি রয়েছে তাদের কাছে, বা সব মাছ করে যারা, তাদের কাছে আপনার যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা 1992 সাল থেকে মাছ উৎপাদন করে আসছি। হ্যাঁ, আমরা মোটামুটি বাংলাদেশে মিঠা পানিতে চাষযোগ্য মাছ, সকল মাছ উৎপাদন করে থাকি। আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে আসতে পারেন। আমাদের প্রত্যেকটা মাছ উৎপাদনের জন্য আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যেমন আমরা ধরেন ভিয়েতনামি শোল মাছ করার জন্য আলাদা ট্যাঙ্কি রয়েছে, হ্যাঁ, ক্যাটফিশের জন্য আলাদা ট্যাঙ্কি রয়েছে, কার্প ফিশের জন্য আলাদা ট্যাঙ্কি রয়েছে। তারপর হচ্ছে মনোসেস তেলাপিয়া মাছ চাষের জন্য, মানে উৎপাদনের জন্য হচ্ছে কি আমাদের আলাদা নার্সিং রুম রয়েছে। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে যদি আমাদের মতো এমন কোনো হ্যাচারি থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আবার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে বা আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে তো আপনার প্রথম পরিকল্পনাটা গেল, পরিকল্পনা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার পরিকল্পনা চেঞ্জ হতে পারে। কারণ আপনি একটা মাছ নিয়ে আসলেন, সেক্ষেত্রে যদি সেই মাছ আপনার জন্য মানে প্রযোজ্য না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সাজেস্ট করবো। হ্যাঁ, সেটা আপনার যদি ভালো হয় সেটা আপনি করলেন। তো এইভাবে আপনাকে পরিকল্পনা মাফিক কাজটা করতে হবে।
দ্বিতীয় যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনাকে মাছ চাষ করতে হলে বা ব্যবসা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটা টাকার যোগান রয়েছে। আপনি কিন্তু কোনোভাবেই পুঁজি ছাড়া মাছ চাষ করে লাভবান হতে পারবেন না, বা কোনো ব্যবসাতে এসে পুঁজি ছাড়া হয় না। তো এখন এক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমরা ইউটিউবে দেখি যে বিনা খরচে মাছ চাষ, বিনা খরচে 50,000 মাছ চাষ, বিনা খরচে 10,000 মাছ চাষ। হ্যাঁ, এটা আসলে ইউটিউবে হয়ে থাকে, এটা আসলে বাস্তবে সম্ভব না, এটা ইউটিউবে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বুদ্ধি দিতে পারি, যদি কেউ আপনাকে বলে থাকে যে বিনা খরচে আপনি 50,000 অমুক মাছ, হ্যাঁ বিনা খরচে 50,000 শিং মাছ, বিনা খরচে 50,000 তারাবাই মাছ, ট্যাংরা মাছ এগুলো উৎপাদন করতে পারেন। তা সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে ভাই তাহলে আপনি কেন উৎপাদন করছেন না? যেহেতু আপনি বিনা খরচে মাছ উৎপাদন করা যায়, সেক্ষেত্রে আপনি কেন উৎপাদন করছেন না? সেক্ষেত্রে আপনি কেন বিক্রি করছেন? আসলে যদি বিনা খরচে মাছ উৎপাদন করা যেত, সেক্ষেত্রে কিন্তু তারা পোনা বিক্রি করতো না, কারণ পোনা বিক্রি থেকে কিন্তু মাছ কালচারে লাভবান হওয়ার সুযোগ বেশি, কষ্ট কম, হ্যাঁ লাভবান হওয়ার সুযোগ বেশি। তারপর যদি থাকে সেটা বিনা খরচ, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি বলবেন যে ভাই আপনি করেন আপনার মাছ বিনা খরচে, আমার বিনা খরচে মাছ চাষ করতে চাচ্ছি না, কারণ আমি যদি ব্যবসায়ী করবো সেক্ষেত্রে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। তাহলে আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। যদি বিনা খরচে মাছ চাষ করে তো সেই করতো, কারণ বিনা খরচে মাছ যেহেতু চাষ করা যায় না, সেক্ষেত্রে কিন্তু সেও করতেছে না। এটা আপনাদেরকে ভুল দিচ্ছে, আপনাদের ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করে আপনারা তাদের দালালির খপ্পরে ফেরে আপনাদেরকে মাছটা বিক্রি করে, তারপর তারা দেখবেন যে এখন খোঁজ খবর রাখছে না। সেক্ষেত্রে আপনাকে মাছ চাষ করতে গেলে অবশ্যই বিনা খরচে মাছ চাষ হয় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা টাকা রাখতে হবে। সেই টাকা অনুযায়ী বা আপনার যে পরিকল্পনা করছেন যে মাছটা, এবং সেটার সাথে সেই টাকার বাজেট ঠিক আছে কিনা সেটা নিয়েও কিন্তু আসলে মাছের জাত আপনাকে নির্ধারণ করতে হবে। সেটা আমরা চাইলে আপনার করে দেবো, আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন টাকা ছাড়া কোনোভাবে ব্যবসা করতে পারবেন না, তাই আপনার যে টাকা এবং পরিকল্পনা সেটার সাথে মিক্সড করে বা মিলিয়ে তারপর আপনার সাথে যে মাছটা যায় চাষ করে, আপনি যেটা মাছ চাষ করে লাভবান হতে পারবেন, সেই মাছটাই আমরা সাজেস্ট করে থাকবো। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে যে আসলে প্রজেক্ট নির্বাচন। আপনি মাছ চাষ করছেন, ঠিক আছে, আপনার এমন একটা জায়গায় পুকুর করছেন যে পুকুর আসলে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না, হ্যাঁ মানুষ যাওয়া আসা নাই, হ্যাঁ মাছ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। আপনাকে অবশ্যই সুন্দর একটা পুকুর বা প্রজেক্ট নির্বাচন করতে হবে যেখানে গাড়ি চলাচল করতে পারে। হ্যাঁ, এটা আপনি কখন বুঝবেন জানেন? যখন হচ্ছে আপনি মাছটা মানে হারভেস্ট করবেন বা বিক্রি করবেন, তখন দেখবেন যে আসলে গাড়ি যাচ্ছে না, আপনার লোকের খরচ বাড়ছে, হ্যাঁ মোটামুটি আপনার একটা ভালো অঙ্কের টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাবে, আপনার লাভের অংশ থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যদি মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে যে প্রজেক্টটা নির্বাচন করবেন সেটা যেন মিনিমাম গাড়ি চলে, মিনিমাম আমাদের মাহিন্দ্র যে ট্রাকগুলো রয়েছে এটা যেন মিনিমাম চলে এবং যেন লোকালয়ে থাকে। কারণ আপনি যদি এমন একটা জায়গায় প্রজেক্ট করলেন সেই জায়গায় মাছ চুরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভের সম্মুখীন হতে পারবেন না। তাই সিকিউরিটি আছে বা নিরাপত্তা আছে এমন একটি জায়গায় আপনাকে প্রজেক্ট নির্বাচন করতে হবে, তারপর সেখানে আপনি মাছ চাষ করতে হবে। সেটা আপনার বাড়ির পাশে হতে পারে বা আপনার বাড়ি থেকে দূরে হতে পারে, দূরে হলে যেন সেটা নিরাপত্তা ব্যাপারটা ঠিকঠাক থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তা না হলে আপনি মাছ ছাড়ছেন, মাছ খাবার দিচ্ছেন, দেখছেন যে প্রতিদিন মাছ কমতেছে, সেক্ষেত্রে কিন্তু মাছ চুরি হওয়ার সম্ভাবনা থাকে। মাছ চুরি হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কৃষক, এটা আপনাকে খুব সুন্দরভাবে মাথায় নিতে হবে। তারপরে যেটি আছে যে আসলে পোনার যে জাত, বাংলাদেশে আসলে এত পরিমাণ দালাল, এত পরিমাণ প্রতারক শ্রেণী রয়েছে বা ইউটিউবে এত কথা হয়, সেক্ষেত্রে মানে বলেই থাকে যে মাছ চাষ করেন, মাছ চাষ করলেই লাভ। মাছ চাষ যদি করলেই লাভ হয়, তাহলে তো বাংলাদেশে অন্যান্য ব্যবসা বাদে সবাই মাছ চাষই করতো। হ্যাঁ, তা আপনাকে সঠিক পরিকল্পনা মাফিক যদি আপনি মাছ চাষ না করতে পারেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনি মাছ চাষে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আর সবাই দুনিয়াতে, বাংলাদেশে সবাই কিন্তু মাছ চাষ করে লাভের সম্মুখীন হচ্ছে না, তাদের বেশ কিছু কারণ রয়েছে। যেমন তাদের প্রথম হয়েছে পরিকল্পনাতে ভুল, তারা এমন একজনের কাছে পরামর্শ নিচ্ছে যে তাদের কাছে শুধু ওই মাছটি আছে, তারা ওই মাছটি আপনাকে সাজেস্ট করছে, দিন শেষে লসের সম্মুখীন হচ্ছে। বা আপনাকে বলছে যে টাকা ছাড়ে মাছ চাষ হবে, সেক্ষেত্রে আপনি মাছ নিচ্ছেন, মাছের কোয়ালিটি আসতেছে না, গ্রোথ আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আপনার প্রজেক্ট যে নির্বাচন করছেন সেই প্রজেক্টে মাছ চুরি হচ্ছে, হ্যাঁ ঠিকঠাক মতো রোদ দিয়ে আলো পড়তেছে না, পুকুর ব্যবস্থাপনা ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখে তারপর হচ্ছে যে কাজটি করতে হবে। সবচেয়ে বেশি লসের সম্মুখীন হয় আমাদের মশাবাসের যে ব্যাপারে, সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন তারা পোনা সংগ্রহ করতে ব্যর্থ হয়। তারা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে পোনা সংগ্রহ করে। মানে আমি বুঝি না, ম্যাক্সিমাম বাংলাদেশে অনেক মশাবাসী বাইরে রয়েছে যারা হ্যাসে থেকে মাছ নিয়ে আসতে একটু অনিয়া কাজ করে। আসলে হ্যাসি থেকে মাছ নিয়ে আসলে আপনার অনিয়া কাজ করলে হবে না। আপনি যখন একটা হ্যাসারিতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে কি হ্যাসারির যে অভিজ্ঞতা সেটা আপনার চাষ জীবনে কাজে লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অবশ্যই হ্যাসারিতে যাবেন, হ্যাসারিতে গিয়ে দেখবেন যে মাছের ব্রুড কেমন, বা তাদেরকে আসলে মাছ উৎপাদন করে কিনা, হ্যাঁ তাদেরকে আসলে আলাদা মাছ উৎপাদনের জন্য আলাদা ট্যাঙ্কি রয়েছে কিনা, সেগুলো দেখবেন। বিশেষ করে যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন তারা অবশ্যই হ্যাসারি থেকে মাছ নিয়ে সংগ্রহ করবেন, কারণ বাংলাদেশে কিন্তু মানে মনোসেস তেলাপিয়া মাছ চাষিরা কিন্তু সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়। সেক্ষেত্রে হচ্ছে তারা আপনি যদি নর্মাল অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু দেশি তেলাপিয়া আপনাকে দিয়ে দেবে। বিশেষ করে আমাদের একটা গ্রামে আছে দলা, হ্যাঁ এটি কিন্তু একটা সময় মাছের জন্য সুবিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে প্রতারক শ্রেণীর দৌরত্ব বৃদ্ধি পেয়েছে, যেক্ষেত্রে সে মানুষ এখন দলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে সবাই কিন্তু দোষ না। হ্যাঁ, আপনার চাইলে আমাদের এসে আসবেন এবং আমাদের এসে সকল কিছু দেখবেন। আমরা যারা মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি আমরা, বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু আমরা সবকিছু আলাদা আলাদাভাবে নার্সিং করে থাকি। আমরা 2002 সাল থেকে বাংলায় মানে ময়মনসিংহের মধ্যে সর্বপ্রথম আমরা মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করেছি।
আপনারা চাইলে আমাদের কাছে মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে পারেন। শুধু মনোসেক্স তেলাপিয়া মাছ না, আমরা মিঠা পানিতে চাষযোগ্য কার্পফিশ, ক্যাটফিশ, হ্যাঁ, তাছাড়া হচ্ছে ভিয়েতনামি কই, ভিয়েতনামি শোল, সকল মাছই কিন্তু আমরা উৎপাদন করে থাকি। সেটা আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমাদের পেজ বাইবে মশাই নার্সারি পেজ বা আমাদের দ্য ফিশ নেটওয়ার্ক যে চ্যানেল, সেখানে আমরা ভিডিও ইতিপূর্বে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাই আপনারা চাইলে অবশ্যই আমাদের হ্যাচারিতে আসতে পারেন। আর মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে সকল ব্যবস্থাপনার পাশাপাশি গুণগত মানসম্পন্ন পোনাটা সংগ্রহ করতে হবে। আর গুণগত মানসম্পন্ন পোনা বিকল্প কিছু নেই মাছ চাষে লাভবান হওয়ার জন্য। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা বিক্রির জন্য আমরা বাইবে হ্যাচারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা চাইলে আমাদের কাছে মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আর আমাদের হ্যাচারিতে বাইবে মশাই হ্যাচারি নার্সারিতে আপনাদের সর্বদা স্বাগতম। আপনাদের যখন মন চায় তখন আমাদের হ্যাচারিতে চলে আসতে পারবেন। মনে রাখবেন, যারা হ্যাচারি পরিদর্শন করতে দিচ্ছে না, হ্যাঁ, বা হ্যাচারি পরিদর্শন করতে বাধা দেয়, তাদের একটু গাবলা আছে, তাদের কাছ থেকে মাছ নেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। হ্যাঁ, তাদের কিন্তু মাছ নিলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হতে পারেন। কারণ আমার হ্যাচারি আছে, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো মানে হ্যাচারি মালিক। সেক্ষেত্রে হচ্ছে যারা দালাল এবং প্রতারক তারা কিন্তু বলবে যে ভাই হ্যাচারি আসার দরকার নেই, আপনি আসলে কি না আসলে কি সেম মাছই দিব, বা আমরা বিভিন্ন কারণে আমরা হ্যাচারি পরিদর্শন করতে দিই না। সেক্ষেত্রে মনে রাখবেন, সেখানে গাবলা আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই জায়গা থেকে বা ওই ব্যক্তির কাছ থেকে মাছ নেওয়া থেকে বিরত থাকবেন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যদি আপনারা এইগুলো মেনে মাছ চাষ করতে পারেন তাহলে আপনাকে মাছ চাষে স্বাগতম। আর যদি আপনি এগুলো না মেনে মাছ চাষ আসেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাছ চাষে আসবেন না, আমার ব্যক্তিগত মতামত। তাহলে আসলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আর যদি যে মতামতগুলো আমরা তুলে ধরছি সেগুলো যদি আপনি মেনে মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন, অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য আমরা বাই বাই নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা শুধু আমাদের কাছ থেকে মাছ নিলে আমরা পরামর্শ দেওয়ার ব্যাপারটা এমন না, আপনি যার কাছ থেকে মাছ সংগ্রহ করেন না কেন, আপনার যে কোনো পরামর্শ আমাদের কাছে পেয়ে যাবেন দিনে 24 ঘন্টায়, এবং এটা বিনামূল্যে, এটার জন্য কোনো আমাদের পারিশ্রমিক নেওয়া হয় না। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত, সে পর্যন্ত সুস্থ এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।